আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক কৃষানী বন্ধুগণ এবং গ্যাস আমার ফলোয়ার এবং ফেসবুক ফ্রেন্ড যারা আছেন আপনাদের অবগতির জন্য একটা বিষয় জানাচ্ছি। আজকে বিকালবেলা এখন একটু মাঠে আসলাম, আসার পরে দেখলাম আজকে হচ্ছে 18/4/2026 রোজ শনিবার। মাঠে আসার পর দেখলাম আমার একটা ধানের জমি হলো, এটা হলো বুড়িশ্বরীন অবস্থিত জমির এগ্রিকালচার এরিয়া জোন হচ্ছে এই জাত নং হচ্ছে 16। আমি ধানটার মধ্যে রোপণ করছি বৃধান 108, কিন্তু আসলে অত্যন্ত বীজটা অত্যন্ত সুন্দর। আমি আপনাদেরকে শুধু একটা শীষ দেখাচ্ছি, একটা শীষের মধ্যে ধানগুলো যেরকম আছে একটু আপনাদেরকে দেখালাম। এটার বিষয় ধানের বৈশিষ্ট্যটা হচ্ছে ধানটা মাঝারি ছোট, মাঝারি চিকন এবং ধানের যে শীষের যে পাখিগুলো আছে সেটা অত্যন্ত ঘন এবং পরিপূর্ণ অবস্থায় আছে। আলহামদুলিল্লাহ অন্যান্য 29, 88, 89, 92 যে ধরনের ধান আমাদের মাঠে চাষাবাদ করা হয় তাকে যেভাবে পরিচর্যা করতে হয় ধানটাকে ঠিক একইভাবে পরিচর্যা করতে হয়। এর মধ্যে সামান্য একটু ব্যতিক্রম হচ্ছে ইউরিয়া সারটা আমরা তো এমনি ব্যবহার করি বেশিরভাগ 2বার, এটার মধ্যে ইউরিয়া সারটা একটু 3বার ব্যবহার করলে ভালো হয়। কিন্তু 3বার আপনি 2বারে যে পরিমাণ সারটা ব্যবহার করবেন কিন্তু সার কিন্তু 3বারের জন্য বেশি না। 2বারে যে ইউরিয়াটা ব্যবহার করবেন এটাকে 3বারে 18 দিন পর 3বারে ব্যবহার করলে জমির অত্যন্ত গুণগত মান ভালো হয়, গাছে পুষ্টি নিতে সহযোগিতা করে এবং আশা করছি সর্বোপরি ধানটা অনেক ভালো হবে। 29, 88 অনেক তো করছি, এর থেকে দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ বৃধান 108 অত্যন্ত সুন্দর ফলন হয়েছে। আমি বিশেষ করে বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র গাজীপুর যেখান থেকে বীজটা আবিষ্কার করা হয়েছে তাদেরকে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্রকে এবং কৃষির সাথে যারা জড়িত আছে কর্মকর্তারা যারা বীজ গবেষণা নিয়ে কাজ করে বিশেষ করে নাঠা তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এই বীজটা আশা করি অত্যন্ত একটা গুণগত মান ভালো হবে এবং যারা অন্যান্য জাত করেন আপনাদেরকে বিশেষ করে অনুরোধ করব আপনারা আগামী বছর থেকে বৃধান 108 করতে পারেন, আশা করি ফলন অত্যন্ত ভালো হবে। ভিডিওটা ফেসবুক এবং ইউটিউবে যারা দেখবেন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করছি নিত্য নতুন ভিডিও পেতে কৃষি বিষয়ের সেবা পেতে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।